টোনার বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছিল, তাই টুনি দরজার সামনে দাঁড়িয়ে টোনার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ টুনি তার পুকুরের দিকে তাকাতেই দেখতে পায় একটি ডাইনি বিশাল একটা জিহ্বা বের করে পুকুর থেকে মাছ তুলে খাচ্ছে। এটা দেখে টুনি ভীষণ ভয় পায় আর দরজা বন্ধ করে রুমের ভিতর চলে যায়। কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসতে থাকে। আওয়াজ শুনে টুনি ভাবে মনে হয় টোনা চলে আসছে, তাই সে দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে যায়। আর দরজা খুলতেই দেখতে পায় সেই ডাইনিটি বিশাল একটা জিহ্বা বের করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। টুনি ডাইনির এই ভয়ানক রূপ দেখে নিজেকে আর সামলাতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। পরের দিন সকালে টুনি চোখ খুলে দেখে তার সামনে টোনা এবং তার প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে। একদিন টুনি হুন্ডায় চড়ে নদীর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা লেগে হুন্ডাটি নদীতে পড়ে যায়। অনেক শখের হুন্ডাটি নদীতে পড়ে যাওয়ায় টুনির অনেক কষ্ট হয়, তাই সে নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। তখনই নদীর ভিতর থেকে একটি সাধু বের হয়ে আসে আর টুনিকে বলে, ছোট্ট টুনি, তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? আমার অনেক শখের হুন্ডাটি পানিতে পড়ে গেছে, আমি এখন বাড়িতে যাব কি করে? তুমি আর কেঁদো না টুনি, আমি তোমার হুন্ডাটি এক্ষুনি এনে দিচ্ছি। এরপর সাধু তার জাদুশক্তির মাধ্যমে টুনির হুন্ডাটি টুনিকে ফিরিয়ে দেয়। টুনি তার হুন্ডা ফিরে পেয়ে অনেক খুশি হয় আর সাধুকে ধন্যবাদ জানায়। একদিন